بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم لا تفسدوا قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. IRF কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণপ্রিয় দিনদার ভাই সকল, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এর পূর্বেও আমরা এই বিষয়টি নিয়ে একটি পর্ব আলোচনা করেছি। একই দিনে সারা বিশ্বে সিয়াম ও ঈদ পালন কি আবশ্যক, এই বিষয়ে আমরা এর পূর্বেও একটি পর্ব আলোচনা করেছি, যে পর্বে আমরা কোরআন এবং সুন্নাহর, কোরআন ও সহিহ সুন্নাহর দলিলসমূহ উপস্থাপন করে প্রমাণ করার চেষ্টা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনার আলোকে বাস্তব বিষয়ে যা বোঝা যায় তা হলো সময়ের দূরত্বের কারণে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সময়ের দূরত্বের কারণে যদি একই দিনে চাঁদ দেখা সম্ভব না হয়, তাহলে আপন আপন অঞ্চলে চাঁদ দেখেই সিয়াম শুরু করবে এবং চাঁদ দেখেই ঈদ পালন করবে, তথা চাঁদ দেখে আরবি মাসের সাথে সম্পৃক্ত
চাঁদের সাথে সম্পৃক্ত যত ইবাদত সবগুলি সেভাবেই পালন করবে। এ বিষয় নিয়ে আমরা কোরআন ও সহিহ হাদিসের দলিলের আলোকে সে বিষয়ে প্রমাণ করার চেষ্টা করেছি। বিষয়টি আসলেই যারা আজকে লিখেছেন বিভিন্নভাবে বিভিন্ন শিরোনাম দিয়ে একই দিনে সারা বিশ্বে ঈদ পালন এর সপক্ষে, একই দিনে সারা বিশ্বে সিয়াম রাখা এর সপক্ষে, তাদের বই পুস্তকগুলি দেখলে আসলে এক আশ্চর্য হতে হয় যে তারা বই পুস্তক লিখেছেন, কিন্তু একজন সাধারণ পাঠক তাকে বহু দিক দিয়ে বহু ধরনের বিষয়গুলি তার সামনে তুলে ধরে বিষয়টা তার কাছে খুব জটিল করার চেষ্টা করেছেন। খুব জটিল করার চেষ্টা করার পর এরপর সেটার সমাধানে নিয়ে যাচ্ছেন যে এর একটাই মাত্র সমাধান, তা হলো সারা বিশ্বে একই দিনে সিয়াম শুরু করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে। যেমন উদাহরণস্বরূপ একজন ব্যক্তি, এক লেখক লিখেছেন, তিনি বইয়ের নাম দিয়েছেন সিয়াম ও ঈদ বিশ্বব্যাপী একই তারিখে পালন করা সম্ভব কি, প্রশ্ন রেখেছেন। মূলত তিনি তার গোটা বইয়ে যা আলোচনা করেছেন এত সহজভাবে সে কথাগুলি বলেননি, বরং শক্তভাবেই বলার চেষ্টা করেছেন যে এর বিকল্প কোনো পথ নেই, করতেই হবে। এ বইয়ের লেখক হলেন মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী সাহেব। তিনি এ বইয়ের শুরু করেছেন একজন সাধারণ পাঠকের কাছে কিভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। শুরুতেই তিনি দিচ্ছেন যে চান্দ্র মাস নির্ভর ইবাদত ও আমল সমূহ, যে সমস্ত ইবাদত ও আমল চান্দ্র মাসের উপর নির্ভর করে হয়ে থাকে সেগুলি তিনি এক নম্বরে নিয়ে এসেছেন রমাদানের ফরজ সিয়াম, দ্বিতীয় হাজ, তৃতীয় যাকাত, চতুর্থ হলো পবিত্র মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, পঞ্চম জিহারের কাফারা, ষষ্ঠ স্বামী মারা গেলে বিধবা স্ত্রীর ইদ্যত পালন, সপ্তম তালাকপ্রাপ্ত মহিলাদের ইদ্যতের সময় নির্ধারণ, অষ্টম লাইলাতুল কদর, নবম আশুরায়ে মুহাররম, দশম শাওয়ালের 6টি রোজা। এ সমস্ত বিষয়গুলি তিনি নিয়ে এসেছেন। তিনি যেন লেখক একজন পাঠককে বোঝাতে চাচ্ছেন যে একই দিনে যদি সারা বিশ্বে সিয়াম পালন না করা হয়, একই দিনে যদি সারা বিশ্বে ঈদ পালন না করা হয়, তাহলে এই সমস্ত চাঁদের সাথে সম্পৃক্ত বিষয়গুলি সঠিকভাবে পালন করা সম্ভব নয়। এটা শুরুতেই একটা পাঠককে একটা সমস্যার মাঝে ফেলে দিয়ে তারপর তিনি একটা সমাধান দিতে চাচ্ছেন। আসলে এগুলি এক প্রকার ধোঁকা ছাড়া কিছুই নয়। যেমন হজের বিষয়, হজ এর বিষয় পৃথিবীর যে যে প্রান্তের মানুষই হোক না কেন, তাকে হজ সম্পাদন করতে হবে বাইতুল্লাহ গিয়ে। আর বাইতুল্লাহ গিয়ে যখন সে হজ সম্পাদন করবে, তার এলাকায় কোন ডেট আর তারিখ থাকুক না কেন সেটি তার জন্য কোনো গ্রহণযোগ্য নয়। সেখানকার দিন তারিখ অনুযায়ী তাকেই করতেই হবে। অতএব যদিও আজকে এক অঞ্চলের মানুষ সময়ের দূরত্বের কারণে আরেক অঞ্চলে একই দিনে চাঁদ দেখা না যাওয়ার কারণে আপন এলাকায় চাঁদ দেখে সিয়াম ও ঈদ পালন করতে যারা চান, তারা কি হজ করার সময় সেখানে গিয়ে নিজের দেশের চাঁদ দেখা অনুযায়ী হজ করতে যান? তা তো কোশ্চেনকালেও নয়, বরং সেখানে গিয়ে সেখানকার চাঁদ দেখা সেই সময় অনুযায়ী তারা হজ সম্পাদন করেন। অতএব এই বিষয় কখনোই জটিলতার বিষয় নয়।
জাকাতের বছর ঘূর্ণয়ন ধরা হয় চন্দ্রমাস হিসাবে। জাকাতের বছর সাধারণত আমরা যারা সামর্থ্যবান জাকাত দিয়ে থাকে, বেশিরভাগ মানুষই বেশি সওয়াব পাওয়ার আশায় রমজান মাসেই জাকাত দিয়ে থাকে। তাহলে তার কাছে রমজানের পর রমজান ঘুরেই আসছে। অতএব যদিও একই দিনে বিশ্বব্যাপী ঈদ নাও হয়, এ কারণে তার জাকাত দেওয়াতে কোনো সমস্যা, কোনো ত্রুটির বিষয় নয়। পবিত্র মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। যে মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ সেগুলিও সকলে একইভাবে মূল্যায়ন করে থাকে, অন্য কোনো মাসের সাথে নয়। স্বামী মারা গেলে স্ত্রীর যে ইদ্যত পালন, সে বিষয়টাও যেই স্ত্রী যেই স্বামী যেখানে মারা যাবে সেখানে তার স্ত্রী সেই সময় অনুযায়ী সেভাবে ইদ্যত পালন করতে থাকবে। অতএব এটারও কোনো জটিলতা নেই। কেউ কোনো মহিলা তালাকপ্রাপ্ত হলে তারও কোনো জটিলতা নেই। অতএব এই বিষয়গুলির কোনোটি জটিলতা নেই, কিন্তু একজন পাঠকের কাছে এমনভাবে তুলে ধরা হচ্ছে, মনে হচ্ছে যে একই দিনে সারা বিশ্বে সিয়াম পালনের বিষয়টাকে মেনে না নিলে এই সবগুলি যেন গড়বড় হয়ে যাবে, কোনোগুলি ঠিকভাবে পালন করা সম্ভব হবে না। এটা পাঠককে একটি ভুল বোঝানো ছাড়া আর কিছুই নয়। এরপর নিয়ে এসেছেন লাইলাতুল কদর, চন্দ্রমাসের তারিখ হিসাবে নির্ধারণ হয়। লাইলাতুল কদর এটাও তারা যুক্তি দেখান এবং অনেক সময় কঠিন কথাও বলেন যে লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমে দিবেন, এটা কি সম্ভব নাকি? এ ধরনের কথা অনেক সময় তারা রেখে থাকেন। যারা এই ধরনের কথা বলবে, আসলে এই কথাটি অত্যন্ত জটিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বে যদি 100 দিনও লাইলাতুল কদর দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি এটি অক্ষম? তার জন্য অসম্ভব? কখনো অসম্ভব নয়। 100 দিনও যদি প্রয়োজন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেটি সম্ভব, কখনোই অসম্ভব নয়। তাহলে এই ধরনের প্রশ্ন রাখাগুলি একটি অবান্তর প্রশ্ন ও সাধারণ মানুষকে একটা জটিল সমস্যার মাঝে ঠেলে দেওয়া ছাড়া কিছুই নয়। লাইলাতুল কদর কোনো সন্দেহ নেই চাঁদের সাথে সম্পৃক্ত একটি ইবাদত। সৌদিতে যারা লাইলাতুল কদর পালন করেন তারা চাঁদের সাথে সম্পৃক্ত রেখেই লাইলাতুল কদর পালন করেন। আর আমাদের অঞ্চলে যারা লাইলাতুল কদর পালন করি, আমরা কি সূর্যের সাথে সম্পৃক্ত রেখে লাইলাতুল কদর পালন করি? আমরাও চাঁদের সাথে লাইলাতুল কদর সম্পৃক্ত করে পালন করি। লাইলাতুল কদরের বিষয়টা যেমন ধরুন, বর্তমান বিশ্বে যারা সেই বিভিন্ন চিন্তা অর্থাৎ আধুনিক উন্নত বিজ্ঞানের চিন্তায় যারা বলেন, তারা বলেন যে বর্তমান বিশ্ব চন্দ্রের দৃষ্টিকোণ থেকে বিশ্বকে প্রায় 6টা এরিয়ায় ভাগ করা হয়, যার কারণে সব এলাকাগুলিকে একইভাবে কখনো মাপা সম্ভব নয়। উদাহরণস্বরূপ ধরে নেন, সৌদি আরবে আর বাংলাদেশে সময়ের দূরত্ব হলো 3 ঘন্টা। 3 ঘন্টা দূরত্বের কারণে একই দিনে চাঁদ দেখা কখনো সম্ভব নয়। এখন আমরা যদি সৌদি আরবের সাথে মিলে করতে যাই, ধরে নেন করলাম, সৌদি আরব থেকে পশ্চিমে যারা 3 ঘন্টা রয়েছেন তাদেরকে একই দিনে চাঁদ দেখা সম্ভব নাকি? তাহলে তাদের পক্ষে সম্ভব নয়। বাস্তবেও তাই, পশ্চিমের দেশগুলিতে সৌদি আরবের আগেও চাঁদ উঠে, এটা বাস্তবে প্রমাণ পাওয়া যায়। তাহলে আমরা নয় সৌদি আরবের খবরটা নিয়ে করলাম, এখন সৌদি আরবের আগে যারা সেই পশ্চিম দেশগুলিতে যেখানে চাঁদ উঠে, তারা কি করবে? চাঁদ নিজে চোখ দিয়ে দেখা সত্ত্বেও কি চুপ করে থাকবে? সিয়াম পালন করবে না যে সৌদিতে চাঁদ উঠবে তারপর আমরা শুরু করব? তা তো কোশ্চেনকালে হতে পারে না। তাহলে এখন এই লেখক ও গবেষকদেরকে বলতে হবে, আপনারা আমাদেরকে কেন বলছেন শুধু সৌদিকেও আপনারা বাধ্য করেন, তারাও যেন তাদের পশ্চিমে আরো খোঁজ খবর নেয় কোথায় আগে চাঁদ উঠে যায়,
তাহলে সেই অনুযায়ী তারা সহ গোটা বিশ্বে একসাথে শুরু করবে। সৌদিও দেরি করে শুরু করতে পারবে না। যদি এইভাবে আপনারা গোটা বিশ্বকে এক করতে চান, কিন্তু তা কি আদৌ সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত এইভাবেই চলে আসছে এই নিয়মে। এটাই হলো সাধারণ নিয়ম, এটি কখনো সম্ভব নয়। অতএব লাইলাতুল কদরের বিষয়, সুতরাং সৌদিতে যখন চাঁদ দেখবে, তারা তাদের চাঁদ দেখা অনুযায়ী, তাদের হিসাব অনুযায়ী লাইলাতুল কদর পালন করবে। তার আগের পশ্চিম অঞ্চলে যারা আগে দেখার সুযোগ পাবে, যদি দেখে থাকে, তখন তারা কি করবে? তারা তাদের সৌদি আরবের সাথে মিলাই লাইলাতুল কদর কখনো পালন করবে না। তারা তাদের চাঁদ দেখা অনুযায়ী সেই হিসাবে তারা লাইলাতুল কদর পালন করবে। আবার সৌদি থেকে পূর্ব যারা, আমরা আমাদের চেয়ে আরো 3 ঘন্টা পরে জাপান, এরা পূর্বে যারা, এরা কি করবে? পূর্বাঞ্চলে যারা, এরা পূর্ব অঞ্চলের মানুষেরা, এরা তাদের এলাকায় যখন চাঁদ দেখবে, সেই অনুযায়ী তারা তাদের সিয়াম পালন শুরু করবে এবং সেই হিসাবেই তারা কদরের রাতকে নির্ধারণ করে কদরের রাত অনুসন্ধান করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাই বলে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আজকে কিভাবে বিকৃত করে তারা। দেখেন, এক হাদিস, সুস্পষ্ট হাদিস, কিন্তু সেই হাদিসটাকে আরেকজন লেখক, আরেক মাদানী সাহেব, তিনি কিভাবে হাদিসটিকে বিকৃত করার চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটি সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমেও, তিনি বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু আল ইদ্দাতা 30। তোমরা চাঁদ দেখে শুরু করো। সহজ বাংলা হলো, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো এবং চাঁদ দেখে তোমরা ঈদুল ফিতর পালন করো, অর্থাৎ সিয়াম ক্লোজ করো। ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়, ফাআকমিলুল ইদ্দাতা 30, তাহলে তোমরা মাসটাকে 30 দিন পূর্ণ করো। অন্য বর্ণনায় এসেছে ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, তোমরা শাবানের সময়সীমাকে 30 দিনে পূর্ণ করো। এই হাদিসকে জনক মাদানী সাহেব অনুবাদ করতে গেলেন। তিনি অনুবাদ করে বললেন, তোমরা যখন নতুন চাঁদ দেখবে, ব্রাকেটে বলতেছেন, বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুঁত সংবাদ পাবে, এ হলো হাদিসের অনুবাদ, তখন সিয়াম পালন আরম্ভ করবে। তোমরা যখন চাঁদ দেখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন চাঁদ দেখবে তখন সিয়াম পালন আরম্ভ করবে, শুরু করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মাদানী সাহেব তিনি অনুবাদ করে গিয়ে বলতেছেন যে তোমরা যখন চাঁদ দেখবে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুঁত সংবাদ পাবে, তখন সিয়াম পালন করবে। মানে আপনার আরেকটা যোগ করে দিয়ে দিল এখানে। তিনি লিখেছেন, এটা অনুবাদ করেছেন তার বইতে মোহাম্মদ এনামুল হক মাদানী, পৃথিবীব্যাপী একই দিবসে সিয়াম, ঈদুল ফিতর, আরাফা, ঈদুল আজহা, আশুরা পালন সম্পর্কিত সংশয় নিরসন। তার এই বইটি হলো প্রথম প্রকাশ 14 এপ্রিল 2008-এ 13 পৃষ্ঠায় এই হাদিসটিকে এভাবে তিনি অনুবাদ করে সাধারণ পাঠককে একটা যেন বিপাকে ফেলে দিয়েছে। যিনি আরবিটা হয়তো বুঝবেন না, তিনি মনে করবেন যে হাদিসে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে তোমরা যখন চাঁদ দেখবে অথবা পৃথিবীর কোনো প্রান্তে দেখা হয়েছে তার নিখুঁত সংবাদ শুনবে, তাহলে সিয়াম শুরু করে দাও। এভাবেই হাদিসকে এভাবে অনুবাদ করেছে। তাহলে এই লোকেই যদি একবার বলে যে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা হাদিস সাহাবী বলতেছেন, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওয়া কানা আন-নাসু ইউমারু আইয়াদা আয়াদাহু আল-ইয়ুমনা আলা যিরাইহি আল-ইউসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষকে নির্দেশ দেওয়া হতো যেন ডান হাতটাকে বাম জেরা এর উপরে রাখা হয়। এখন যারা নাভির নিচে হাত বেঁধে অভ্যস্ত, এটাকেই মেনে থাকেন,
তারা এই হাদিসটাকে অনুবাদ করতে গিয়ে কি করলেন? অনুবাদ করতে গিয়ে তারা অনুবাদ করলেন যে নির্দেশ দেওয়া হতো মানুষদেরকে ডান হাতটা যেন বাম কবজির উপরে রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বা হাদিসে বলা হচ্ছে, সহিহ বুখারীর হাদিসে, রাসূল সাল্লামের সময় নির্দেশ দেওয়া হয়েছে বাম জেরা এর উপরে। জেরা কাকে বলা হয়? জেরা সুস্পষ্ট আরবি ভাষায় বাংলা একাডেমি আধুনিক আরবি বাংলার যে অভিধান বের করেছে তিন ভলিউমে, সেখানে স্পষ্ট তারা অনুবাদ করেছেন জেরা শব্দের বাংলা ভাষায়। জেরা বলা হয় হাতের মধ্যম আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোণে পর্যন্ত এই অংশটুকুকে জেরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ডান হাতটাকে বাম জেরা অর্থাৎ সম্পূর্ণ অংশ, এটার উপর যখন রাখার নির্দেশ দেওয়া হতো, তাহলে এভাবে যদি কেউ রাখে তাহলে তার হাতটা সাধারণত নাভির নিচে চলে যাবে না। এখন যারা নাভির নিচে হাত নিয়ে যেতে চান, তারা এই হাদিসের অনুবাদ কি করলেন? এই হাদিসের অনুবাদ করলেন যে ডান হাতটাকে বাম কবজির উপর রাখার নির্দেশ দেওয়া হতো, মানে বাম কবজির উপর যখন রাখবে তখন তো নাভির নিচে চলে যাবে। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব এভাবে অনুবাদ করেছেন, আধুনিক প্রকাশনীয় এভাবে অনুবাদ করেছে, কবজি অনুবাদ করেছে। তা আমাদের এই ধরনের মাদানী সাহেবরাই দেখবেন যে তাদেরকে ইহুদি বলে বা আরো অনেক কিছু বলে, যে অনুবাদে বিকৃতি করার কারণে অনেক কিছু গালিগালাজ করে থাকেন। তাহলে আপনি আরেকজনকে অনুবাদের ত্রুটি করার কারণে স্বার্থ অনুযায়ী, নিজের মত অনুযায়ী অনুবাদ করার কারণে আরেকজনকে আপনি ইহুদি বলে গালিগালাজ করলেন, আর আপনি যখন নিজের মত অনুযায়ী হাদিসের অনুবাদ করে ফেললেন, আপনাকে কে গালি দিবে? তাহলে আসলে এগুলি মানুষকে উচিত, মানুষের কোনো সন্দেহ নেই, প্রতিটি মানুষের উচিত যেটা তিনি হক বুঝবেন সত্যিকারীভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিলের আলোকে, সেই আলোকে তিনি কি করবেন? সেটার দিকে মানুষকে নির্দেশনা দিবেন, অসুবিধা নেই। কিন্তু নিজের চিন্তা একটা এসেছে, সেই আলোকে দলিল প্রমাণগুলি না মিললেও সেগুলিকে ব্যাখ্যা দিয়ে বা তার বিভ্রান্তিমূলক অনুবাদ করে সেইভাবে এগুলিকে নিয়ে যাবে, এটি কখনো কোনো মুসলিমের জন্য, কোনো আমানতদার মুসলিমের জন্য এটি কাজ হওয়া উচিত নয়। এটাও ইহুদিদের স্বভাব, কোনো সন্দেহ নেই। তিনি অনুবাদ করলেন যে তোমরা যখন নতুন চাঁদ দেখবে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুঁত সংবাদ পাবে, তখন সিয়াম পালন আরম্ভ করবে। আবার যখন নতুন চাঁদ দেখবে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুঁত সংবাদ পাবে, তখন সিয়াম পালন করা থেকে বিরত থাকবে। এটা গেল এই অংশগুলির। দ্বিতীয় অংশ, মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ না দেখা গেলে মাসের গণনা 30 করে নাও। এখানেও একটি শব্দকে বাদ দিলেন, আবার সেখানে নিজের প্রয়োজন অনুযায়ী বেশ কিছু শব্দ যোগ করলেন, যে পৃথিবীর কোথাও সংবাদ পেলে শুরু করে দাও, এই কথাগুলিকে যোগ করলেন তিনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30, যদি তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা মাসটিকে 30 দিন পূর্ণ করো। আলাইকুম শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি অনুবাদ করতে গিয়ে তোমাদের কাছে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে এই শব্দকে তিনি বাদ দিয়েছেন। বাদ দিয়ে তিনি সরাসরি বলতেছেন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ না দেখা গেলে মাসের গণনা 30 করে না। অনুরূপভাবে এই ধরনের হাদিসগুলির হয় অনুবাদ করতে গিয়ে বিকৃত করেছে এবং নিজের ইচ্ছা মতো সেখানে যোগ দিয়েছে, অথবা ব্যাখ্যা করতে গিয়ে আলাদা একটা দিকে ব্যাখ্যায় নিয়ে চলে গেছে। এটি কখনো কোনো আমানতদার মুমিনের কাজ এটি হতে পারে না। তো পূর্বে যে কথাটি আমরা বলছিলাম যে লাইলাতুল কদর, আসলে এই লাইলাতুল কদরের বিষয়টিও কখনো গোটা বিশ্বে একই রাত্রিতে একই সময়ে হবে এমন বিষয়টি হতে পারে না। আর না হলেও লাইলাতুল কদর পাবে, এটাই যুক্তিযুক্ত। কিভাবে? এখন বর্তমান বলা যেতে পারে বিশ্বে কমপক্ষে, বেশি না হলেও কমপক্ষে 3 দিনে সিয়াম পালন চলতেছে। এক হলো সৌদি থেকে যারা পশ্চিমাঞ্চলে রয়েছেন তারা আগে যারা চাঁদ দেখে তারা আগের দিন শুরু করে,
দ্বিতীয়, সৌদিতে যখন তারা দেখেন তারা শুরু করেন। তৃতীয়, পূর্বাঞ্চলে যারা রয়েছে তারা আরও পরের দিন দেখে তারা পরের দিন শুরু করে। তাহলে বলা যায় যে 3 হিসাব অনুযায়ী তাহলে 3 দিন লাইলাতুল কদর হচ্ছে। অসম্ভব কোনোটাই নয়, হতে পারে। এখন আমাদেরটা যদি যোগ করে সৌদির সাথেও যোগ করে দিলাম, মিলাই দিলাম, যারা সৌদির আগে চাঁদ দেখেছেন তাদেরটা তো আর পিছনের দিকে মিলাবে না, তারা তো সেভাবেই চলবে তাদেরটা। অতএব এটা একটা দিক। দ্বিতীয় দিক, পৃথিবীতে এমনও দেশ রয়েছে যে এক জায়গায় সম্পূর্ণ দিন, আরেক জায়গায় সম্পূর্ণ রাত। তাহলে চাঁদ দেখে যে জায়গায় সম্পূর্ণ ধরে নেন রাত চলছে, এখন দিন চলতেছে, সেই জায়গায় যদি চাঁদ দেখে তারা সিয়াম শুরু করে, সেখানে তারা এখন সুন্দর দিন পাচ্ছে, আর আমাদের কাছে শুরু হয়ে গেছে রাত। তাহলে আমাদের এখন কদরের রাত হিসাবে আমরা তো তাদের সময়টাকে কখনোই পেতে পারি না, বরং এই রাত দিন ডিফারেন্স চলতেছে, উল্টা পাল্টাপাল্টি চলতেছে। তাহলে এখানে মাত্র মানুষ কি করবে? এই 24 ঘন্টার প্রথম অর্ধ এক অঞ্চলের মানুষ কদরের রাত যাপন করতেছে, আর 24 ঘন্টার শেষার্ধ আরেক অঞ্চলের মানুষ কদরের রাত হিসাবে যাপন করতেছে। এটা একই দিনে যদিও গোটা বিশ্বকে কেউ করতেও চায়, গোটা বিশ্বকে কেউ যদি করতেও চায়, তবু কি হবে? বাস্তব এটা হলো এমন যে একই সময়ে লাইলাতুল কদর একই দিন ধরতে গেলেও 24 ঘন্টার প্রথমার্ধ এক অঞ্চলে হলো কদরের রাত তারা যাপন করতেছে, আবার 24 ঘন্টার শেষার্ধ আরেক অঞ্চলে তারা কদরের রাত যাপন করতেছে। তবু তো একসাথে মেলানো কখনো সম্ভব নয়, বরং আপন আপন এলাকায় চাঁদ দেখা অনুযায়ী সিয়াম শুরু করলে সেভাবেই তারা কদরের রাত অনুসন্ধান করবে এবং সেটি পাওয়া সম্ভব। এর দলিল আমরা স্পষ্টভাবে সহিহ বুখারীর হাদিস থেকেও পাচ্ছি। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি আল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন কখন? যখন রাতের 1/3 বাকি থাকে। এই বিশেষ সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 1/3 বাকি থাকতে তিনি পৃথিবীর আসমানে অবতরণ করেন। অবতরণ করে তিনি তার বান্দাদেরকে আহ্বান জানান, সুসংবাদ দেন, কে আছো তোমরা আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো তোমরা আমার কাছে রিজিক চাইবে, আমি তার রিজিক দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের প্রতিটি রাতেই শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং এই সুসংবাদ দেন। এখন এই হাদিসও তো বলা যায় একটা বিরাট বড় ধরনের জটিলতা। কি জটিলতা? রাতের শেষ তৃতীয়াংশ কোনটুকু? রাতের শেষ তৃতীয়াংশ, এখন আমাদের 3:45টার সময় ফজরের আজান হয়, বলা যেতে পারে 1:45 থেকে 4:45 এটা হলো রাতের শেষ তৃতীয়াংশ। রাতের শেষ তৃতীয়াংশ হচ্ছে রাতের শেষ। শরীয়তের দৃষ্টিকোণ থেকে রাত এর সীমাটা হচ্ছে সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে ফজর শুরু হওয়া, এটা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে রাত। ফজরের পরের অংশটা এটা শরীয়তের হিসাবে রাত বলা হয় না। তো ফজর উদয় হওয়া পর্যন্ত রাতের সময়টা থাকে। তো রাতের 1/3 তাহলে এটা হচ্ছে কোনটুকু? রাত 1:45 থেকে 4:45 আমাদের এখানে, এই হলো রাতের শেষ অংশ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দেবেন এই সময়টাতে। তিনি এই সময়ে পৃথিবীর শেষ আসমানে তিনি শেষ আসমানে পৃথিবীর আসমানে অবতরণ করবেন এবং করে তিনি এই সুসংবাদটা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়। এখন এখানে দুটো দিক আছে। একটা হলো এই সুসংবাদটা শুধু বাঙালিদের জন্য, না আরবদের জন্য, না আমেরিকার মানুষদের জন্য, শুধু বাংলাদেশের মানুষের জন্য, তাই না?
এটা গোটা বিশ্বের মানুষের জন্য। তাহলে গোটা বিশ্বের মানুষের জন্য যদি হয়ে থাকে, তাহলে গোটা বিশ্বের মানুষকে যখন রাত 1:45 থেকে 1:45 হবে, এই সময় তো খুঁজতে হবে। এখন আমাদের সময়ে যদি অন্য এলাকার মানুষ খুঁজে, কিয়ামত পর্যন্ত পাবে? কখনো পাবে না। আমাদের এখানে যখন রাত 1:45 থেকে 4:45, সৌদি আরবে তখন রাত 10:45 থেকে 1:45। তাহলে সৌদি আরবেরা যদি আমাদের সময় অনুযায়ী এই বিশেষ দোয়া কবুলের সুযোগটা নিতে চায়, কিয়ামত পর্যন্ত তারা পাবে না। কারণ 10:45 থেকে 1:45 এই সুযোগ নয়। আবার বাংলাদেশের মানুষেরা যদি সৌদি আরবের এই সময়টাকে কেন্দ্র করে এই সুযোগটা নিতে চায়, তাহলে এরাও কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ সৌদি আরবে যখন 1:45 থেকে 4:45, বাংলাদেশে তখন 4:45 থেকে 7:45। তো ওই সময়ের মাঝে আমরা যদি নিতে চাই, আমাদের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এখন কেউ যদি একটা জটিল প্রশ্ন রেখে দেয় যে হাদিস বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীর আসমানে রাতের শেষ তৃতীয়াংশে অবতরণ করেন, আর গোটা বিশ্বের জন্য এটা এক সময় নয়, বরং বলা যেতে পারে 24 ঘন্টার মাঝে কি সেই সময়টা ঘুরতেছে। কারো এই সময়, কারো এই সময়, কারো এই সময়, কারো এই সময়, 24 ঘন্টার মাঝে ঘুরতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি 24 ঘন্টায় তিনি পৃথিবীর আসমানে অবতরণ করেন? অতএব আল্লাহ 24 ঘন্টায় পৃথিবীর আসমানে অবতরণ করেন এটাও বলা যাবে না। সুতরাং আমাদের যে সময় সেটাই মেনে নেব, অথবা সৌদির যে সময় সেটাই মেনে নেব, মেনে নিয়ে সেই সময়ের মধ্যে শুধু ডাকবো আল্লাহকে। তাহলে কি সম্ভব হইতে পারে কখনো? তা কোশ্চিনকালে সম্ভব হতে পারে না। তাহলে এই সুযোগটা নিতে হবে কোথায়? আপন আপন অঞ্চলে যখন তাদের কাছে সেই সময়টা আসবে, সেই সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিশেষ সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। এটা সৌদির জন্য বাংলাদেশিরাও বসে থাকবে না, বাংলাদেশের জন্য সৌদিও বসে থাকবে না, সৌদিও বসে থাকবে না আমেরিকানদের জন্য, আমেরিকাও বসে থাকবে না সৌদিদের জন্য। আপন আপন। অথচ প্রশ্নটা রাখলাম আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাহলে 24 ঘন্টাই পৃথিবীর আসমানে থাকেন? আমরা বলবো যে না, এটা হতে পারে না। তাহলে যদি হতে না পারে, বাস্তব অবস্থা তো তাই বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই সুযোগটা দিতে হলে পৃথিবীর সকলের জন্য 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর আসমানে থাকতে হবে। কিন্তু তা তো কখনো হবে না, তা তো বলা যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই সময়টির কথা বর্ণনায় এসেছে, অতএব এতটুকুই আমরা বিশ্বাস করব, এর বেশি বিশ্বাস করতে পারবো না, বেশি বলতেও পারবো না। তাহলে এখানে আপনাকে জেনে নিতে হবে যে আপনার এলাকায় যখন এই সময়টি হয়, তখন আপনার জন্য এই সুসংবাদ, সৌদির জন্য ওই সময়টা যখন হয় তখন তাদের জন্য এই সুসংবাদ, আমেরিকার সাথে তাদের সময়ে যখন এই সময়টা আসে রাতের 1 থেকে 4টা, তখন তাদের জন্য এই সুসংবাদ। যদি এটা এই হয়ে থাকে তাহলে জেনে নিন কোনো সন্দেহ নাই, পৃথিবীর বুকে যে যেখানে যখন চাঁদ দেখবে তখন তাদের হিসাব অনুযায়ী সেখানে লাইলাতুল কদর হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হিসাবে তাকে লাইলাতুল কদর দিবেন, সেই হিসাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর দিবেন। অতএব এক অঞ্চলকে আরেক অঞ্চলের সাথে জোর করে জোড়াই দিয়ে আপনি গোটা বিশ্বকে এক করতে চাইবেন, এটি একটি বলা যেতে পারে মানুষকে একটি গোলক ধাঁধার মাঝে, একটি বিশৃঙ্খলার মাঝে ফেলে দেওয়া ছাড়া কিছুই না। তারা আজকে যুক্তি দেখাচ্ছেন যে গোটা বিশ্বকে এক করতে চায়। আসলেই গোটা বিশ্ব এক। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি বিষয় এমন দিয়েছেন যেগুলি কখনো গোটা বিশ্বকে এক করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মটাই করে দিয়েছেন এটা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়মটাই করে দিয়েছেন এটা, যার কারণে গোটা বিশ্বকে এক করা কখনো সম্ভব হবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম দিয়েছেন। সেগুলির মধ্যে ধরে নেন এটাই একটা বিষয়। উদাহরণস্বরূপ ধরে নেন, যেমন বলা হচ্ছে যে ঈদের দিন গোটা বিশ্বে একই দিন হবে যদি একই সাথে সিয়াম শুরু করা হয়। আসলে কখনো গোটা বিশ্বে একই দিনে হবে না, একই দিনে সম্ভব নয়, একই সময় সম্ভব নয়। সময়ের যে দূরত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন পৃথিবীর, এটা দূরত্ব চলতেই আছে, এটাকে আপনি এক করে কখনো করতে পারবেন না। এ ধরনের কতগুলি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের নির্দেশ আমাদেরকেও দিয়েছেন, 5 ওয়াক্ত সালাতের নির্দেশ তাদেরকেও দিয়েছেন।
অতএব তাদের সময় অনুযায়ী তারা করতেই থাকবে, আমাদের সময় অনুযায়ী আমরা করতে থাকবো। এটাকে গোটা বিশ্বে যদি এক করতে চাই তাহলে কখনো সম্ভব হবে না। এখানে তারা কিছু যুক্তি দেখান। কি যুক্তি দেখান? তারা বলেন যে কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে গোটা বিশ্বে কিয়ামত কয়দিনে হবে? কিয়ামত হবে একদিনেই, তাই কি না? হাদিস বলে দিচ্ছে কিয়ামত হবে গোটা বিশ্বে একদিনেই। আর সেই দিনটার নাম হলো কি? জুমার দিন। এখন জুমার দিন কিয়ামত একদিনে হবে, অতএব আমাদেরকে কি করতে হবে? একদিনেই ঈদ করে নিতে হবে, বা একদিনে আমাদেরকে সিয়াম করে নিতে হবে। আমরা বলবো এটি অবাস্তব কথা এবং অযৌক্তিক কথা, এবং এই দলিল এখানে নিয়ে আসা এটা একটা বোকামির পরিচয়, অথবা এটা একটা মানুষকে গজামিলে নিয়ে যাওয়ার পরিচয় ছাড়া আর কিছুই নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত হবে জুমার দিন, হাদিস সহিহ। এখন জুমার দিন কিয়ামত সংগঠিত হবে, তাহলে কি আপনি বলবেন কারো কাছে সংগঠিত হবে সকাল 9টায়, কারো কাছে সংগঠিত হবে সন্ধ্যা 9টায়? এটা বলবেন না। হাদিস থেকে যেটা বোঝা যায় গোটা বিশ্বের কিয়ামত হবে একই মুহূর্তে। গোটা বিশ্বের কিয়ামত হবে একই মুহূর্তে। আর এই একই মুহূর্তের কিয়ামতটা এই রীতিতে চলতে থাকলে তা কখনো সম্ভব হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বিশেষ অবস্থায় নিয়ে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বকে একই মুহূর্তে কিয়ামত ঘটাবেন। অতএব ওটাকে দলিল নিয়ে এসে আপনি এখানে করতে চাইবেন তা কখনো সম্ভব নয়। কারণ ধরে নেন যদি জুমার সময় কিয়ামত হয়, জুমার সময় যদি কিয়ামত হয়, তাহলে বর্তমান অবস্থায় গোটা বিশ্বর জুমার সময় কি একটা? কখনো নয়। এক জায়গা থেকে জুমার সময় 3 ঘন্টা পার্থক্য, আরেক জায়গা থেকে জুমার সময় আজান 25, আরেক জায়গা থেকে জুমার সময় আরো 3 ঘন্টা পার্থক্য। অতএব জুমার সময়টাও তো এক সময় নয়। সুতরাং এই অযৌক্তিক দলিলগুলি এখানে নিয়ে এসে মানুষকে একটা বোকা বানানো এবং তাদেরকে এই বিশৃঙ্খলায় ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই নয়। তারা আজকে বলতে চাচ্ছেন যে গোটা বিশ্বকে এক করার লক্ষ্যেই এ হলো প্রচেষ্টা, মুসলিম সমাজকে ঐক্য করবে। আসলে আমরা বললাম, আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলি নিয়ম দিয়েছেন, যেই নিয়মটা এভাবেই চলবে সেটাকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এক করা সম্ভব নয়। এজন্যই সৌদি ফতোয়া বোর্ডের তারা এই ফতোয়ার প্রশ্নের জবাবেও এভাবে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে এ পর্যন্ত এই সময়ের দূরত্বের কারণে বা এইভাবে হওয়ার কারণে এভাবেই চলে আসছে মুসলিম উম্মাহ, আজও পর্যন্ত সম্ভব হয়নি। সুতরাং শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি শক্তভাবে একটু জবাব দিয়েছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, প্রশ্ন করেছেন পাকিস্তান থেকে। পাকিস্তানে সৌদি দূতাবাস যারা, সৌদি দূতাবাসের কর্মকর্তা যারা পাকিস্তানে ছিলেন, তারা প্রশ্ন করলেন যে সৌদির সাথে পাকিস্তানের একই দিনে সিয়াম শুরু হয় না, একই দিন ঈদ পালন হয় না। এখন আমরা সৌদির মানুষ হয়ে পাকিস্তানে যারা রয়েছি আমরা কি করব? আমরা কি সৌদির সাথে সিয়াম পালন করব, না আমরা পাকিস্তানে এই একদিন কখনো 2 দিন পরে যারা পাকিস্তানের মুসলমানরা সিয়াম পালন করছে সেইভাবে রাখবো? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে জবাব দিলেন তার মাজমু ফাতোয়ার 15তম খণ্ডের 100 পৃষ্ঠায়। তিনি স্পষ্টভাবে জবাব দিলেন, তিনি বললেন যে তোমরা যেখানে আছো সেখানকার মুসলিমরা যখন চাঁদ দেখে সেভাবে সিয়াম শুরু করে, ঈদ পালন করে, এটাই তোমাদের জন্য করাটা ওয়াজিব। ওয়াজিব শব্দ বলেছেন, বলছেন যে এটাই তোমাদের করা ওয়াজিব। কেন? দুই কারণে। প্রথম কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাউমুকুম ইয়াউমা ইয়াউমা ইয়াসুমুন নাস ওয়া তাসুমুনা ইয়াউমা ইয়াসুমুন নাস। তোমরা সিয়াম পালন করো যেদিন মানুষ সিয়াম পালন করছে, তোমরা ঈদ পালন করো যেদিন মানুষ ঈদ পালন করতেছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সেখানকার মানুষ যেদিন ঈদ পালন করে তাদের চাঁদ দেখা অনুযায়ী সেই দিনেই ঈদ পালন করা তোমাদের জন্য ওয়াজিব। সেখানকার মানুষ যেদিন সিয়াম শুরু করে সেই দিন তোমাদের জন্য সিয়াম শুরু করা ওয়াজিব। এটা এক। দ্বিতীয় কারণ তিনি বললেন যে তোমরা সেখানে আছো, সেখানকার মানুষেরা চাঁদ দেখে সিয়াম যেদিন পালন করছে
সেই দিন না করে তোমরা যদি অন্য এলাকার নিয়ম অনুযায়ী করতে চাও, তাহলে তাদের সাথে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, তাদের সাথে একটা বিরোধ সৃষ্টি হয়ে যাবে, তাদের সাথে একটা যেন দলাদলি আলাদা সৃষ্টি হয়ে যাবে। আর ইসলাম এই ধরনের বিরোধ করাটা কখনো পছন্দ করে না ও অনুমতি দেয়নি, বরং বিরোধকে দূর করার জন্যই ইসলাম সুযোগ নির্দেশ দিয়েছে। তা আমাদের এই ভাইয়েরা তারা আজকে বলতেছেন যে গোটা বিশ্ব যেন এক হয়ে যায়, এজন্য আমরা এই চেষ্টাটা চালাচ্ছি। আসলেই এই গোটা বিশ্ব এক কোথায়, বরং আপনাদের এই কারণে যেই সমাজ ছিল শান্তিপূর্ণ, সেই সমাজে এখন শুরু হয়েছে অশান্তিপূর্ণ হয়ে গেছে। সেই সমাজ, যেই সমাজে আনন্দের সাথে মানুষ একদিনে ঈদ পালন করত, সেই সমাজে 2-4 জন মানুষ বের হয়েছে, আগের দিন ঈদ পালন করবে, পরের দিন আরো কিছু মানুষ বের হয়েছে ঈদ পালন করবে। বরং শুধু এতটুকু নয়, বরং ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতেছে। এরা আসে ঈদের নামাজের জন্য দাঁড়াতে চায়, অপরজন আসে তাদেরকে ধাওয়া দিয়ে সেখানে তাড়ায় দেওয়ার চেষ্টা করছে। তা আপনারা আরো এই গোটা বিশ্বকে এক কেন, সমাজকে এক করতে পারেননি, বরং বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাধারণ নিয়ম দিয়েছেন, সেই সাধারণ নিয়মেই গোটা বিশ্ব এক রয়েছে। বাংলাদেশে ইসলাম যদিও চাঁদ দেখার কারণে একদিন পরে ঈদ হয়, সৌদিতে একদিন আগে ঈদ হওয়ার কারণে কখনো উভয়ের মাঝে মুসলিম হিসাবে কোনো দূরত্বের বিষয় নাই। আজকে দেখুন বাস্তব বিষয়, বরং গোটা বিশ্বকে এক করার জন্য মূল বিষয় হলো আকীদাটাকে এক করতে হবে, তাহলে এক হওয়া সম্ভব, না হলে এক হওয়া সম্ভব নয়। যার উদাহরণস্বরূপ ধরে নেন, সেই আমাদের চাঁদপুরে কোন এক পীর সাহেব, আজকে তো এই সমস্ত ভাইরা নতুন বের হয়েছেন, তারা তো বহু আগে থেকে, বছরের পর বছর আগে থেকে তারা এইভাবে করে আসতেছে, সৌদির সাথে এই করে আসে। সৌদিতে যেদিন ঈদ হয় সেদিন তারা ঈদ করে, সৌদিতে যেদিন সিয়াম শুরু হয় সেদিন তারা সিয়াম শুরু করে। তারা সৌদির সাথে ঈদ ও সিয়াম মেলানোর কারণে তাদের এবং সৌদির মাঝে কি কোনো ঐক্য তৈরি হয়েছে? কখনো নয়। সৌদি যেগুলিকে বলে এগুলি কুফরি আকীদা, সেগুলি তারা পোষণ করে, আর তাদের দৃষ্টিকোণ থেকে যেগুলি নিষিদ্ধ সেগুলি সৌদি পোষণ করে। তাহলে কোনো তাদের মাঝে ঐক্য ফিরে আসেনি একদিন করার কারণে, কোনো ঐক্য আসেনি, আসতে পারে না, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই একটা সাধারণ নিয়ম করে দিয়েছেন যে এখানে এভাবে হবে, এখানে এ হবে। ঐক্য হওয়ার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আকীদাগত পরিবর্তন যতক্ষণ না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ঐক্য হতে পারে না। আলহামদুলিল্লাহ, সৌদিতে যারা আছেন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক আকীদায় বিশ্বাসী যারা, বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে একদিন পরে ঈদ করলেও চাঁদ দেখা অনুযায়ী এখানে যারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে আকীদা বিশ্বাস পোষণ করে থাকেন, তাদের মাঝে ঐক্য আছে না দ্বিমত আছে? তাদের মাঝে ঐক্য আছে, 100% ঐক্য আছে, কোনো দ্বিমতের বিষয় নাই, কোনো দ্বিমতের বিষয় নেই। অতএব এগুলি ঐক্যের, এজন্যই সৌদি ফতোয়া বোর্ড বলতেছে তোমরা আজকে ঐক্যের নাম দিয়ে মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো, আজকে ঐক্যের নাম দিয়ে তোমরা আরো দলাদলি সৃষ্টি করতেছো, আজকে ঐক্যের নাম দিয়ে তোমরা আজকে বিভেদ সৃষ্টি করতেছো। অতএব আমরা বলবো যে তাদের এই ঐক্যের দোহাই দেওয়া এটি একটি অবাস্তব অযৌক্তিক কথা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের তারা আরো অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করে, যেগুলির মাধ্যমে আমরা অনেকবার বলেছি যে আসলেই প্রকৃতপক্ষে এগুলি একটা বাড়াবাড়ি ছাড়া, সীমা লঙ্ঘন ছাড়া কিছুই নয়। যেমন আরেকজন ব্যক্তি বই লিখেছেন চান্দ্রমাস লিখেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। এই বইয়ের পিছনে পাঠকের মন্তব্য তুলে দিয়েছেন, প্রায় 40টা পাঠকের 40টা মন্তব্য পিছনে তিনি তুলে দিয়েছেন এই বইটাকে আরো প্রসিদ্ধ করার জন্য। সে মন্তব্যের মাঝে একটা মন্তব্য দেখুন, 27 নম্বর মন্তব্য। এই 27 নম্বর মন্তব্যে বলতেছেন 1500 বছরের অন্ধকার দূরীভূত হলো। এই বইটার মাধ্যমে 1500 বছরের অন্ধকার দূর হয়ে গেল। 1500 বছর বলতে কি বুঝি আমরা মুসলিম সমাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়ে এই চলতেছে 1500 বছর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত সবাই অন্ধকারে নিমজ্জিত, এই লোকেরা নাকি আসে আলোকিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অন্ধকারে, খোলাফায়ে রাশিদিনের যুগ অন্ধকারে, সাহাবীদের যুগ অন্ধকারে। কারণ স্পষ্ট আমরা সহিহ মুসলিমের সে হাদিসে পেলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনায় ঈদ করলেন একদিন, সিয়াম শুরু করলেন একদিন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শামে ঈদ করলেন একদিন, সিয়াম শুরু করলেন আগের দিন। তাহলে দুই দিনের মাঝে ভিন্ন ভিন্ন দিনে করেছেন। অতএব তারাও ছিলেন অন্ধকারে, তারা সব ছিলেন অন্ধকারে, আলোকিত করেছেন নাকি এই ব্যক্তিরাই। এই জন্য একটু বেশি করে বলতে হয়, শক্ত করেই, যে এগুলি দাজ্জালি কথা ছাড়া আর কিছুই নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
বলেছেন যে দাজ্জাল যখন আসবে বলবে যে তুমি আমার প্রতি ঈমান আনো, তাহলে এই হচ্ছে জান্নাত, তোমাকে জান্নাতে স্থান দেব। আর যদি আমার প্রতি ঈমান না আনো, এই হলো জাহান্নাম, তোমাকে এই জাহান্নামে ঢুকাবো। এটা হলো দাজ্জালের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল তো রব নয়, রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব দাজ্জালের এই কথাটা হলো সম্পূর্ণ উল্টা। দাজ্জাল যেটাকে বলবে জান্নাত, সেটাই হলো প্রকৃতপক্ষে জাহান্নাম। কারণ দাজ্জালের প্রতি ঈমান এনে যদি কেউ ওই জান্নাতে যেতে চায়, এটাই হলো আল্লাহর দেওয়া কি জাহান্নাম। আর দাজ্জালের প্রতি ঈমান না আনার কারণে কাউকে যদি জাহান্নামে যেতে হয়, এটাই হলো সে আল্লাহর প্রতি ঈমান রাখার কারণে সে যাবে জান্নাতে। তো এই কথাগুলি আজকে এরকম হয়ে গেছে, এই ব্যক্তিদের কথাগুলি আজকে এইরকমই হয়ে গেছে। তারা এত বাড়াবাড়ি করেছেন যে কথাগুলি যেন এইরকম হয়ে গেছে। তারা হয়তো অন্ধকার থেকে, তারাই অন্ধকারে রয়েছে। এখন সেই 1400 এই 1500 বছর সবাই নাকি অন্ধকারে না। এমনই ভাবে দেখুন, সেই জসিমউদ্দিন সাহেব বলেন, আরো কয়েকজন বলেন, সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসটাকে জয়ীফ করার, যেটি সহিহ মুসলিমের হাদিস, সেটাকে দুর্বল করার জন্য কতগুলি 9 থেকে 10টা যুক্তি পেশ করেছে এই হাদিসটাকে বাতিল করার জন্য। যে হাদিসগুলি স্পষ্ট সহিহ, সেগুলিকে বাতিল করার জন্য 9 থেকে 10 আরো বেশি বেশি যুক্তি পেশ করে সেগুলিকে বর্জন করার জন্য মানুষকে সেই পথে পথ দেখাচ্ছে। অথচ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি বলি যে তিনি বললেন, ওই যে সেই হাদিস, যে সহিহ মুসলিমের হাদিস, যে কুরাইব যখন তাকে বললেন যে শামের মানুষেরা তারা সিয়াম শুরু করেছে, অর্থাৎ তারা বৃহস্পতিবার দিবাগত রাত্রে চাঁদ দেখে শুক্রবারেই তারা সিয়াম শুরু করেছে, জুমার দিনেই। আর মদিনার মানুষেরা তারা জুমার দিবাগত রাত্রে চাঁদ দেখে শনিবার থেকে তারা সিয়াম শুরু করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে যখন বলা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিও দেখেছেন, এটাও আপনি যথেষ্ট মনে করছেন না? তিনি এক বাক্যে জবাব দিলেন যে তারা দেখেছে, তারা শুরু করেছে, আমরা দেখিনি, আমরা শুরু করিনি। হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এখন এই হাদিসটাকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সাহাবীর আমল বিষয়টাকে স্পষ্ট করে দিচ্ছে, যে স্পষ্ট করে দিচ্ছে যে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে দূরত্বের কারণে যদি চাঁদ দেখা সম্ভব না হয়, তাহলে কি হবে? আপন আপন অঞ্চলে চাঁদ দেখেই সিয়াম শুরু করবে, এটা স্পষ্ট করে দিচ্ছে। যার কারণে হাদিসটি সহিহ মুসলিমে থাকা সত্ত্বেও এটাকে বাতিল করার জন্য বহু ধরনের তারা চেষ্টা করেছে, বহু উক্তি যুক্তি বিভিন্ন রকমের নিয়ে এসে এটাকে যেন অগ্রাহ্য করার, প্রত্যাখ্যান করার বহু চেষ্টা করেছে তারা। তো এগুলি কার কাজ? কোনো আমানতদার ইমানদারের কাজ এটা হতে পারে? কখনো নয়। এটা স্বার্থবাদীদের কাজ ছাড়া আর কারো নয়। যারা স্পষ্ট সহি থাকা সত্ত্বেও সেটাকে বিভিন্ন রকমের নিজের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য সেগুলিকে বাতিল করার চেষ্টা করবে, এটা স্বার্থবাদীদের ছাড়া কারো কাজ নয়। খুব যদি বেশি বলতে পারে কেউ যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, তাতে কোনো সন্দেহ নেই, এটা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর। কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে এটাই, যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাদেরকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, তাদের রাসূল সাল্লামের হাদিস সবচেয়ে কে বুঝবেন বেশি? না এই যুগের এই মুফতিরা, তাই না? এই যুগের এই মুফতি বা মুফাসসিররা, তাদের দাবি অনুযায়ী বোঝা যায় যে সাহাবী হওয়া সত্ত্বেও তারা রাসূল সাল্লামের হাদিস বুঝতে পারেননি, বুঝেছেন তারা এই যুগের মুফতি হয়ে। এজন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসটিকে বহুভাবে তারা এই করার চেষ্টা করেছে, কারণ সেই হাদিসটি সূর্যের মতো স্পষ্ট করে দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে তোমরা চাঁদ দেখে শুরু করো, যদি না দেখতে পারো তাহলে তোমরা 30 দিন পূর্ণ করো, 30 দিন পূর্ণ করো, তারপর তোমরা দেখো না, অসুবিধা নেই, 30 দিন পূর্ণ করো, তারপর তোমরা এই করবে। দ্বিতীয় বিষয়, তারা এই হাদিস দিয়ে আরো কিছুই হচ্ছে, যে হয়তো কেউ বলবে যে সেই যুগটা তো ছিল অনুন্নত যুগ, মানে উন্নত প্রযুক্তির যুগ ছিল না, মোবাইল দিয়ে দ্রুত খবর ছড়াবে এই সুযোগটা ছিল না। তো যদি থাকতো তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শামের খবরটা পেয়ে তিনিও শুরু করে দিতেন, এটা হয়তো তারা বলার সুযোগ নিতে পারে। কিন্তু সুযোগটা এটা হয়তো তারা নিতে পারে, কিন্তু এই সুযোগটা তাদের টিকবে না। কেন টিকবে না? যখন কুরাইব এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জানালেন যে তারা আগের দিন শুরু করেছে,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট তাকে ঘোষণা দিয়ে দিলেন, তারা আগে শুরু করেছে, আমরা পরে দেখেছি, পরে শুরু করেছি, অতএব আমাদের একটা কম হয়ে গেছে, সেটা আমরা কাজা করব আর একই দিনে ঈদ করব, এটা নয়, বরং আমরা আমাদের হিসাব অনুযায়ী লাইলাতুল কদরও খুঁজবো, আমাদের হিসাব অনুযায়ী আমরা ঈদও করব, তারা যেদিন তাদের হিসাব অনুযায়ী ঈদ করবে। তাহলে দেখুন, সাহাবীরাও লাইলাতুল কদর কি করেছেন, এক জায়গায় এক সময়, আরেক জায়গায় আরেক সময়, সাহাবীদের সময়। কিন্তু তাদের কাছে এই প্রশ্নটি জাগেনি যে লাইলাতুল কদর কি একাধিক হবে নাকি, এই প্রশ্ন তাদের কাছে জাগেনি। সাহাবী সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারাও মনে করেননি যে সেই জায়গায় চাঁদ দেখে তারা শুরু করেছেন, এই জায়গায় চাঁদ দেখে শুরু করেছেন, এটা তাদের মাঝে বিভক্তি বা অসংহতি বা অনৈক্যের বিষয়, এটা তারা কখনো মনে করেননি। বরং শরীয়তের নির্দেশ অনুযায়ী যে যেখানে চাঁদ দেখবে সে সেখানেই শুরু করবে এবং সেই অনুযায়ী ঈদ পালন করবে, এটা কখনো অনৈক্যের কারণ বা অনৈক্যের বিষয় হতে পারে না। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস আমাদেরকে আরো স্পষ্ট করে দিচ্ছে যে খবর পেলেই যে আপনাকে রাখতে বাধ্য হবেন আপনি, এটা নয়। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দেখুন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বক্তব্যকেও বিকৃত করার তারা চেষ্টা করেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ ইমাম, তার বক্তব্যটাকেও তারা বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন, যদি এক অঞ্চল থেকে আরেক অঞ্চল উদয়স্থলের দূরত্বের কারণে যদি একই দিনে চাঁদ দেখা সম্ভব না হয়, ফালা ইয়ালজিম আলাইহি, তাহলে অন্য অঞ্চলের মানুষের জন্য সিয়াম পালন করাটা অপরিহার্য নয়, তারা তাদের জায়গা অনুযায়ী চাঁদ দেখে সেখানে সিয়াম পালন করবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই মূল্যবান ফতোয়া, তার এই বক্তব্যটাকেও তারা বিকৃত করার চেষ্টা করেছে। সম্মানিত সুধী, সময় আমাদের দীর্ঘ নেই, এশার সালাত আজানের সময় এসে যাচ্ছে, তাই আরও বিষয়, এই ধরনের অনেক বিষয় রয়েছিল যেগুলি বলবো আমরা, যে এগুলি কথা বলে কোনো প্রয়োজন নেই। এক বাক্যে আমরা বলতে পারি, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যদি এতটুকু সময়ের দূরত্ব থাকে যার কারণে একই দিনে চাঁদ দেখা সম্ভব নয়, তাহলে সেই অঞ্চলের মানুষদের অন্য অঞ্চল থেকে খবর নিয়ে তাদেরকে সিয়াম পালন করতে হবে, এটি নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, বরং তারা তাদের অঞ্চলে চাঁদ দেখেই সেভাবে সিয়াম পালন করবে। বিশেষ করে আমরা বলবো, যদি এমন দেশ হয়ে থাকে যেমন অমুসলিম দেশ যেগুলি, আমেরিকা, আরও ইউরোপ, সমস্ত অমুসলিম দেশ যেগুলি, সেখানকার কোনো অমুসলিম যদি হয়ে থাকে, অন্য দেশের দূরত্ব থাকা সত্ত্বেও সংবাদ নিয়ে সেখানে তারা সিয়াম শুরু করে পালন করে, তাহলে কোনো অসুবিধা নেই, তাদের অসুবিধা নেই, করতে পারে তারা, যেহেতু সেখানে মুসলিমদের কোনো সংঘবদ্ধ বিষয় নেই। আর যেগুলি মুসলিম অধ্যুষিত দেশ এবং শরীয়তসম্মত বিধান অনুযায়ী তাদের ঈদ পালন হচ্ছে, সিয়াম হচ্ছে, সেখানে নতুন আরেকটি নিয়ম নিয়ে এসে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবেন, এটি কখনো কারো জন্য হালাল হতে পারে না, এটি কারো জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করা বৈধ নয়। আর এই বিষয়টি আরও আমরা বলি যে এটি এমন বিষয় নয় যে এটার চেয়ে এটা ভালো, বিষয়টি এমন নয়, বিষয়টার মাঝে হালাল হারামের বিষয় রয়েছে। কারণ যখন আপনি রমজানের শেষ দিনে চলে আসবেন, রমজানের শেষ দিনে, এই শেষ রোজার দিন, শেষ সিয়ামের দিন, এই দিনটিতে আপনি আপনার চাঁদ দেখা অনুযায়ী আপনার কাছে এটা হলো এখনো রমজান মাস রয়েছে, আর তার কাছে এই দিনটি হলো কিসের দিন? এটা হলো ঈদের দিন। তাহলে আপনার কাছে ঈদের দিন যদি রমজানের দিন হয় আর তার কাছে ঈদের দিন হয়, দুটো হালাল হারাম এর বিষয়, দুটো হলো হালাল হারামের বিষয়। কারণ আপনি যদি এখানে ঈদ পালন, রমজান পালন করছেন, সিয়াম পালন করছেন, অন্য আরেকজন মুসলিমের জন্য এখানে ঈদ পালন করা হালাল নয়, হারাম এটা তার জন্য। আবার তিনি যদি ঈদ পালন করেন, আপনার জন্য এখানে সিয়াম পালন করা কি নয়? হালাল নয়। ঈদের দিন সিয়াম পালন করা হালাল আছে? ঈদের দিন সিয়াম পালন করা হালাল নয়, হারাম। তাহলে বিষয়টি হলো হালাল হারামের একটি সমস্যা, সংকট সৃষ্টি করে দিচ্ছে। এই জন্য আমরা বলবো যে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যে অবস্থায় রয়েছে এটি অবশ্যই 100% বিশুদ্ধ এবং এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা যারা বিশৃঙ্খলা করছে তাদেরকে আমরা বলবো যে এই ধরনের দলিলের বিকৃতি করে আর বিভিন্ন রকমের ছলচাতুরির আশ্রয় নিয়ে পরিবেশকে নষ্ট করা, এটি কখনো ভালো মানুষের কাজ নয়, কোনো আমানতদার মুমিন মুসলিমের কাজ নয়, বরং
এই বিশৃঙ্খলা দূর করে শান্ত পরিবেশ সৃষ্টি করাটাই হচ্ছে মুমিন মুসলিমদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ও আমাদের সকলকে সঠিক বিষয়গুলি উপলব্ধি করার এবং সঠিক পথে চলার হেদায়েত দান করুন। আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি, সামান্য 5 মিনিট সময়। কয়েকটি প্রশ্ন এসেছে, আমরা এগুলির জবাব দিয়ে শেষ করব। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি চাঁদ সারা পৃথিবীর সময় নির্ধারণকারী, তো আমরা কি চাঁদকে আঞ্চলিক ভিত্তি হিসাবে সময় নির্ধারণকারী বলতে পারি, যেমন বাংলাদেশের চাঁদ, ভারতের চাঁদ ইত্যাদি? জবাব, না, বাংলাদেশের চাঁদ, ভারতের চাঁদ ইত্যাদি বলতে পারবো না আমরা। এজন্য বলতে পারবো না, গোটা বিশ্বের জন্য চাঁদ কয়টা? গোটা বিশ্বের জন্য চাঁদ একটাই, কিন্তু যখন যেখানে উদিত হচ্ছে বা দেখা যাচ্ছে সেই অনুযায়ী তারা তাদের সেই হিসাবে ইবাদতগুলি শুরু করবে। চাঁদ একটাই, চাঁদ কোনো দেশের জন্য হতে পারে না। প্রশ্ন করেছেন আমরা যদি একই দিনে সিয়াম ও অন্যান্য বিধান পালন না করি তাহলে অন্যান্য বিধান যেমন আরাফার রোজা, শবে কদর ইত্যাদি ভ্রষ্ট হবে? জবাব, না, কখনো ভ্রষ্ট হবে না। শবে কদর আমরা বলেছি, সেই বিষয়টি স্পষ্ট আলোচনা করেছি। আমরা আমাদের হিসাব অনুযায়ী শবে কদর খুঁজবো, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যার আমরা অন্য হাদিস থেকেও দলিল দিয়েছি। আর আরাফার বিষয়টি, সেটি যেহেতু আরাফার একটি স্থানকে কেন্দ্র করে এবং একটি বিষয়কে কেন্দ্র করে, এই জন্য বলবো আমরা সেই বিষয়ে যেদিন আরাফার দিন হবে সেদিনই আপনি আরাফার সিয়াম পালন করবেন, আর চাঁদের হিসাব অনুযায়ী আপনি বাকি কাজ করবেন। প্রশ্ন করেছেন কত দূরত্বের সাক্ষী গ্রহণ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাফেলার সাক্ষ্য গ্রহণ করেছেন যারা গ্রাম থেকে সফর করে এসেছিল। কোন গ্রাম থেকে এসেছিল? এই যে এই হাদিসগুলি নিয়েও তারা কিন্তু সুযোগ খুঁজেছেন। দুটি হাদিস রয়েছে, এক হাদিসে 1 গ্রাম্য ব্যক্তি আর এক হাদিসে 2 গ্রাম্য ব্যক্তি, যাদের সাক্ষ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন। তাদের সাক্ষ্য কোন গ্রাম থেকে তারা এসেছিলেন? যেই গ্রাম থেকে তারা এসেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গ্রামে ছিলেন, সেই সময়ের উভয়ের মাঝে সময়ের 2-3 মিনিটও দূরত্ব নয়, 2-3 মিনিটও দূরত্ব নয়, এমন সেই দূরত্বের জায়গা থেকে এসেছেন। অতএব আমরা বলবো, আমরা আগেই বলেছি যে যেই অঞ্চলে একই দিনে চাঁদ দেখা সম্ভব, যেমন গোটা বাংলাদেশটাই ধরি আমরা, যদি এটা দেশভিত্তিক আমরা সেটা বলছি না, আমরা বলবো অঞ্চল ভিত্তিক। ধরে নেন বাংলাদেশ ও তার আশপাশ এলাকাগুলি, যেই এলাকাগুলিতে একই দিনে চাঁদ দেখা সকলের পক্ষে সম্ভব, যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে এই সকলের জন্য একই হুকুম বাস্তবায়ন হবে। আল্লাহু আ'লাম। এক অঞ্চলের সীমানা কত দূর পর্যন্ত হবে তা বুঝিয়ে দিবেন। বাংলাদেশকে এক অঞ্চল ধরা যাবে কি? দয়া করে দলিলের আলোকে সমাধান দিবেন। জবাব, আমরা বললাম একটু আগেই, এখানে এই জন্য আগেই গত বৈঠকে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে এখানে সাধারণত 3টি মত রয়েছে। এক মত হলো সময়ের দূরত্বের কারণে, উদয় অস্তলের দূরত্বের কারণে যদি চাঁদ একই দিনে দেখা না যায় তাহলে আপন অঞ্চলে চাঁদ দেখে সিয়াম শুরু করবে, এটি হলো এক মত। দ্বিতীয় মত হলো দেশভিত্তিক, যারা যেই দেশের মানুষ রয়েছে সেই দেশের মুসলিম শাসক বা সেই দেশের শাসকের সংবাদ বা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী তারা সেখানে সিয়াম পালন করবে। তৃতীয় হলো কোথাও কেউ দেখলে সে সংবাদ পেলে সারা বিশ্বে যে কোনো জায়গায় পালন করবে। তো আমরা বলেছি যে দেশভিত্তিক বিষয়টি আমরা বলবো যে এটাও ঠিক বলবো না আমরা, বরং আমরা বলবো যে এমন জায়গায় যতটুকু পর্যন্ত সেই চাঁদ সেই এলাকায় দেখা যাবে। এখন প্রথম দিন যে এলাকায় চাঁদ উদিত হয়, সৌদিতে ধরে নেন, সেই চাঁদ যতদূর পর্যন্ত দেখা যাবে ততদূর পর্যন্ত তাদের সেদিনের ঈদ পালন করবে, তারা কোনো অসুবিধা নেই। আর যেই এলাকাগুলিতে যাবে না সেই এলাকাগুলি যখন তাদের দেখা যাবে তখন তারা পালন করবে। আল্লাহ। ভারতের পশ্চিম দিকে চাঁদ দেখা যাওয়া সর্বপূর্বে ঈদ সিয়াম মিলিত হবে, মাঝখানে বাংলাদেশ চাঁদ দেখা না যাওয়া, এদেশে ঈদ সিয়াম পালিত হবে না, এটা কি অযৌক্তিক নয়? আমরা বলেছি যে দেশের কথা আমরা বলবো না, বরং আমরা বলবো যে অঞ্চলের কথা। অতএব ভারতে যখন চাঁদ দেখা যায়, সেই চাঁদ যদি আমাদের দেশে দেখা সম্ভব হয় তাহলে সেই দেখা অনুযায়ী, যেহেতু কাছাকাছি একই অঞ্চলের,
সেই অনুযায়ী আমাদের দেশেও সেই হিসাবে সিয়াম এবং ঈদ পালন করা জায়েজ রয়েছে, অসুবিধা নেই। কিন্তু যখন এমন এসে যাবে যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায়, যে যদি এখানে এইভাবে চলতেছে এই চাঁদ দেখা অনুযায়ী, এখানে কেউ যদি আরেকদিন শুরু করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন সেটি জায়েজ হবে না। আবু দাউদের সেই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন যে সাওমু ইয়াউমিকুম সাওমুকুম ইয়াউমা ইয়াসুমুন নাস, তোমাদের সিয়াম হলো সেদিন যেদিন মানুষ সিয়াম পালন করে, তোমাদের ঈদ হলো সেদিন যেদিন মানুষেরা ঈদ পালন করে। আশা করছি আমাদের সময়ও শেষ হয়েছে, আজানও হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। বিষয়গুলি আমাদের আরও ভালোভাবে উপলব্ধি করে বিভিন্ন বিষয় মানুষের কাছে তুলে ধরে মানুষকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়ে একটা ভিন্ন সিদ্ধান্তের দিকে নিয়ে যাওয়া, এটি একটি অপকৌশল ছাড়া কিছুই নয়। আমরা যেন কোরআন ও সুন্নাহর দলিলগুলিকে সঠিকভাবে গ্রহণ করে সহজভাবেই শান্ত শৃঙ্খলভাবে মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনলাম ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।